হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আপনারা যে পার্ট 3টা দেখেছি, এবার আপনাদের এটা পার্ট 4টা দেখাবো। পার্ট 4টা শুধু আপনাদের যেটা কলা গাছে ওঠা বলে, সেটা হলো ভীষণ হার্ড এবং রিক্সি অ্যান্ড ফানি গেম। যেমন কষ্ট সেমন মজা, দর্শকদের কাছে মজা, আর যে পার্টিসিপেট করছে খেলছে তার কাছে সাজা। কারণ এতে প্রচুর পরিমাণে আপনার ইঞ্জিন অয়েল, যেটা মোবিল বলে, মোবিল লাগানো আছে। তাতে করে কেউ উঠতে পারেনি, ছোট থেকে বড় কেউ উঠতে পারেনি। প্রথম আপনাদেরকে দেখাবো ছোটদের কীভাবে উঠছে, তারপরে লাস্টে আপনারা দেখবেন যে বড়রাও কীভাবে উঠলো। কেউ উঠতে পারলো না, বড়দের মধ্যে দুজনে ট্রাই করলো, কেউ উঠতে পারলো না। তাহলে আমরা ভিডিওটা কন্টিনিউ করব, স্কিপ না করে দেখবো, তাহলে বুঝতে পারবো। চলুন ভিডিওটা দেখে নিই। গাইস, দেখতে পাচ্ছেন কলা গাছে ওটা খেলা শুরু হয়ে গিয়েছে। চেষ্টা করছে আমাদের কুদ্দুস, চেষ্টা করে যাচ্ছে যে উপরে একটা প্রাইজ আছে, একটা টাকা রাখা আছে, ওইটাকে মোটমাট ওটা হলো প্রাইজ। যে উঠতে পারবে তাই ওইটা উপহার। আপনারা তো জানেনই এটা খুব কষ্টের খেলা, দর্শকদের কাছে হয়তো মজার হবে, কিন্তু যে খেলছে তার কাছে খুব কষ্টের। কেউ ব্যাঙের মতো লাফ মেরে উঠছে, কেউ আবার সাপের মতো পেঁচিয়ে ধরছে। সবাই হাততালি দিচ্ছে, উৎসাহ বাড়াচ্ছে। আর দেখতে পাচ্ছে তো স্লিপ, এখানে প্রচুর পরিমাণে মোবিল দেওয়া আছে যাতে উঠতে না পারে, আর যে উঠবে তারই ওটা পুরস্কার। তাছাড়াও এক্সট্রা করে পুরস্কার আছে ও ছাড়াও। আর এ তো ঘিচুড়ি হওয়ার চেষ্টা করছে, দেখা যাক কি করে উঠতে পারে। খুব কষ্টের গেম, দেখতে পাচ্ছেন পা স্লিপ করছে, হাতও স্লিপ করছে, উঠতে পারছে না। এটা যেমন মজার খেলা, তেমনই খুব কষ্টের খেলা। সবাই মজা পাচ্ছেন, বুঝতে পারছে। যারা দেখছেন দর্শক আছে, তাদের মজাই লাগবে, আর যারা খেলছে তারাই জানে যে কত কষ্টের খেলা। বুঝতে পারছেন তো, কলা গাছে ওটা অত সোজা না এই খেলাটা। সবাই উৎসাহ দিচ্ছে, অনেক অনেক উঠেছে, এই হার মানছে না, কিন্তু সে পুরোটা কমপ্লিট করতে পারে না, কারণ সে উঠতে পারছে না। উপরের দিকে বেশি পরিমাণে মোবিল লাগানো ছিল তাই। ছোট বাচ্চা হতে পারে, কিন্তু দম আছে। দেখতেই পাচ্ছেন সব দর্শক ভরে আছে। এখন রাত ঠিক 7:30 থেকে 8টা বাজে। খেলাটা হচ্ছে ঈদগাহ ময়দান, এখানে লাইটের বন্দোবস্ত করেছে, দেখতে পাচ্ছেন। এরপরেই আপনাদের প্রাইজ বিতরণ হবে। এটা বাচ্চাদের এই অবস্থা, তাহলে বড়দের কি হবে? এদের পরেও বড়দের আছে, বড়রা দুজনে ট্রাই করলো, কিন্তু দেখা যাক তারাও কি করে। এদের পরে দেখছে এ অনেক দূর উঠেছে, এর জন্য সবাই তালি বাজাচ্ছে, কিন্তু এই প্রথম ছোট্ট বাচ্চা, দেখতে পাচ্ছেন তো, অনেক চেষ্টা করছে, কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগার কারণে সে উঠতেই পারছে না। কিন্তু প্রায় উঠেই পড়েছিল, আর একটুখানি হলেই উঠতে পড়তো, কিন্তু উঠতে পারছে না, এত মোবিল আছে এতে। কিছুই না, যদি একটু নখ দিয়ে ধরে রাখতো তাহলে হয়তো, নখ থাকলে ওঠাও তো সোজা না।
খুব কষ্ট। সবাই তালি দিচ্ছে, উৎসাহ বাড়াচ্ছে, আর এ তো জড়িয়ে ধরে আছে যে আমাকে উঠতেই হবে, কিন্তু লাস্ট পর্যন্ত পারল না। এই বাচ্চাটার ওর ইচ্ছা হচ্ছিল তাই নিয়ে আসলো একটু। তারপরে ছোট্ট বাচ্চা আবার একটা উঠছে, দেখা যাক এ কি করে। আর এদেরকে বলে হচ্ছিল না, পুরো মাঠের ভিতরে চলে আসছিল, তাই ওদেরকে সরিয়ে দিচ্ছিল। এবার বড়দের খেলা, বড়রা তো উঠতেই পারলো না। যত দূর বাচ্চারা উঠলো, বড়রা তার 1 ইঞ্চিও উঠতে পারলো না। দেখতে পাচ্ছেন তো, এত পরিমাণে মোবিল লাগানো আছে, বড়রা হার মেনে গিয়ে। দেখা যাক এই কতক্ষণ থাকে। বুঝতে পারছেন তো, শরীর ভারী হয়ে গিয়েছে, তার কারণে খুব রিক্সি হয়ে গেল। এ হলো রাজা। দেখা যাক কি করে, রাজা উঠতে পারে কিনা। রাজা প্রথম বলছিল আমার দ্বারা হবে না, দেখা যাক কি করে। রাজাকে চেষ্টা করে উঠতে পারে তার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। তা আবার ছেড়ে দিয়েছে, সে আমার নিয়ে গেল। ওই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। আর কি বলবো, দেখতে পাচ্ছেন তো, চেষ্টা করে যাচ্ছে, ওর চেষ্টা কোনো শেষ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। শেষ পর্যন্ত ওই হার মেনে নিল। তারপর আরেকজন দেখছে পারি কিনা। এর ওঠার কথা ছিল রায়হান, এ উঠেনি, পালিয়েছে। এবার দেখা যাক এ কি করে। এ তো প্রথমবারেই উঠতে পারেনি, দ্বিতীয় সুযোগ আছে, কি করে দেখা যাক। বলে ওটা তোর